আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আপনারা সবাই হয়তো বাংলাদেশের পরিস্থিতিটা জানেন। ৫ আগস্ট আমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিন আসলে মনে হয় যেন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী কোটা নিয়ে আন্দোলন ছিল, সেটা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় এবং সেইটার এই যে ৫ আগস্ট যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেই এবং গণভবন ঘেরাও কর্মসূচি ছিল, তারই অংশ হিসেবে আজকে দুপুর ২টা থেকে ঢাকার আশেপাশের সব জায়গা থেকে লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করে এবং গণভবন অভিমুখে যাত্রা শুরু করে এবং একটা পর্যায়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে ভারতে চলে যায়। তো আমরা বিকেলে এরপরে বাঁধভাঙা মানুষের জোয়ার বঙ্গভবনে ঢুকে পড়ে সবাই এবং আমরাও বেরিয়েছিলাম, কারণ এতটা মানে আনন্দ আর উত্তেজনা নিয়ে সবাই রাস্তায় নেমেছে যে এই সময় আর কি ঘরে বসে থাকা আসলে কারো পক্ষেই সম্ভব হচ্ছিল না। তো ঢাকার রাজপথে সব মানুষের যাত্রা যেন আজ গণভবনের মুখে। গণভবনে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা দেখেছেন যে গণভবনের শাড়ি, আলমারির পাল্লা, গ্লাস, পর্দা, কুশন, কভার থেকে শুরু করে হাঁস ছাগল থেকে শুরু করে সোফা, ফ্রিজ, এমন কিছু নাই যা মানুষজন উঠিয়ে নিয়ে যায় নাই। আসলে দীর্ঘদিনের লাঞ্ছনা, বঞ্চনা এবং শোষণ নিপীড়নের বিরুদ্ধে একটা অবিস্মরণীয় জয় বাংলাদেশের মানুষের এই তরুণ প্রজন্মকে একদম বাঁধভাঙা করে দিয়েছে। অনেকেই এটা নিয়ে অনেক রকম নেগেটিভ মন্তব্য করছে। তাদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলতে চাই, এই যে মানুষগুলো নিয়ে গেছে জিনিস, গাছ পর্যন্ত উপড়িয়ে নিয়ে গেছে। একটা গাছের দাম কয় টাকা? কিছুই না, কিন্তু আসলে এইসব করেছে মানুষ উত্তেজনার বশবর্তী হয়ে। কেউ কেউ বলছে যে এই ডিক্টেটরের স্মৃতি রেখে দেওয়ার জন্য, যে ও আমাদের দেশকে, আমাদের সন্তানদের উপর গুলি চালিয়ে এরকম করেছে। তো আসলে দেশ থেকে তো তাদের মন্ত্রী এমপিরা শত কোটি কোটি টাকা বাইরে লোপাট করেছে। তো সেটা নিয়ে আসলে আমাদের ভাবা উচিত। বঙ্গভবনে একটা বিরাট বিজয়ের পরে, একটা আত্মত্যাগের পরে এই যে মুগ্ধ আবু সাঈদদেরকে যেভাবে গুলি করে নির্মমভাবে পুলিশ দিয়ে মারা হলো এবং কতগুলো শিশু মারা গেল এবং যেভাবে দমন নিপীড়ন চলল এই 1 মাস ধরে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত, যেই মানুষগুলো মারা গেল শত শত, এইগুলোর মানে পরবর্তী যে একটা অ্যাকশন এবং তার পদত্যাগ দিয়ে পালিয়ে যাওয়া এবং তারপরে যে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস, তাতে তো কিছুটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হইতেই পারে। এটাকে আমি এমন গুরুত্বপূর্ণ মনে করি না। এই জন্য মনে করি না কারণ আপনি যদি এই জনতার মাঝে হাঁটেন, আপনার মাঝেও কিন্তু সেই ধরনেরই একটা ফিলিং চলে আসবে, কারণ এগুলো কোনোটাই কোনো মূল্যবান, এমন কোনো গুরুত্বপূর্ণ মূল্যবান সামগ্রী না। আসলে উত্তেজনার বয়সেই মানুষ মানে বঙ্গভবনের সব জিনিসপত্র তছনছ করে দিয়েছে। আসলে এটা রাগ থেকে, উত্তেজনা থেকে, হাসিনার প্রতি ঘৃণা থেকে এবং যে ছাত্র মারার প্রতিশোধ নিতে মানে মানুষ এগুলো করেছে। কিন্তু এইটা যা ক্ষতি, তার চাইতে বড় ক্ষতি হচ্ছে যে তার যে মন্ত্রী, এমপি, বড় বড় সরকারি কর্মকর্তারা তার মদদে এবং তারা দেশটাকে তো ঝাঁঝরা করে দিয়েছে, শত শত কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছে। এক একজন মন্ত্রী, মিনিস্টার, একজন নের তো শুনলাম যে লন্ডনে নাকি সে ৩৫০টা বাড়ি কিনেছে। আনবিলিভেবল। এভাবে প্রত্যেকের, ভেনজির থেকে শুরু করে এমনকি প্রধানমন্ত্রী নিজেও বলেছে যে তার পিয়নের 400 কোটি টাকার সম্পদের মালিক এবং সে হেলিকপ্টার ছাড়া চড়ে না। একের পর এক প্রশ্নপত্র ভাব, শিক্ষা ব্যবস্থায় ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, মানে আনবিলিভেবল সিচুয়েশন তৈরি করেছিল নিজে নিজে ক্ষমতায় এসে। আসলে এই 3 টার্মে কোনো মানুষকে ক্ষমতায় বসানো উচিত না। আসলে প্রথমবার মানুষ এদেরকে ভালোবেসেই ভোট দিয়েছিল, কারণ তখনও মানুষ পরিবর্তন চেয়েছিল। আর এখন পরপর 2বার এরা ক্ষমতায় জোর করে দখল করে বসে থেকে বাংলাদেশকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে, অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আর এত কিছুর পরেও তারা আবার ছাত্রদের একটা মিনিমাম দাবি, যেখানে 56% কোঠার আওতাধীন আর বাকি মাত্র 44% সাধারণ ছাত্ররা যেখানে চাকরির সুবিধা পায়। তো এই যে একটা বিশাল বৈষম্য তৈরি করা ছিল, এইটাকে যখন ন্যায্য দাবি হিসেবে নিয়ে পথে নামলো, তাদের উপরে শুরু করা হলো গুলি চালানো, লেলিয়ে দেওয়া হলো ছাত্রলীগকে। মানে আপনারা সবাই দেখেছেন যে কি অরাজকতা চলেছে। কারফিউ, নেট বন্ধ করে দেওয়া, পরপর 2বার ব্ল্যাকআউট, 7 দিন ধরে নেট নাই, ইন্টারনেট নাই, ফেসবুক নাই, টুইটার নাই, ইনস্টাগ্রাম নাই, হোয়াটসঅ্যাপ, সব কিছু শাটডাউন ছিল। আর এরপরে তো
অনেক এরপর আবারও বন্ধ করলো। তো যাই হোক, সব কিছুর পরে এই যে বাঁধভাঙা বিজয়, বাঁধভাঙা উল্লাস এবং বঙ্গভবন তছনছ, এবং এই যে আজকে বিকালটা আমি যদি না বেরোতাম তাহলে আসলে বোঝা না। প্রত্যেকের হাতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কিছু না কিছু নিয়ে বেরোচ্ছে, যে আওয়ামী লীগ কার্যালয়গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম কিছু ঘটনা আসলে একটা বড় কিছুর পরিবর্তনের পরে কিন্তু এরকম আসেই। তবে আজ 6ই আগস্ট সকাল থেকেই খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের হচ্ছে, অলিতে গলিতে ছোট ছোট মিছিলগুলো বের হয়ে উল্লাস প্রকাশ করছে। হয়তো বড় মিছিল করবে, সেটা আনন্দ উল্লাস করবে, তবে আর কোনো অঘটন বা দুর্ঘটনা এখন আর ঘটছে না। আমার বাসার নিচ থেকে এই যে সকালবেলাতেও মিছিল যাচ্ছে, স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে। এর আগেও একটা মিছিল গিয়েছিল। তো এভাবেই আসলে দেশের জনগণ এখন আনন্দ উল্লাস করছেন। দেশটার জন্য দোয়া করবেন, নতুন প্রজন্ম যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে